দেখুন, আমরা মুসলমান, আমাদের কতটা ইমান দুর্বল সেটা আপনাদেরকে আমি একটু শেয়ার করি। আমি যখন রাতের বেলা ডিউটি করি, আমার সাথে একটা মাসরি মানে মিশরি একটা মেয়ে কাজ করে, ডাক্তার। আর আমি যখন ফার্মেসিতে কাজ করি, তো আমি যখন আজানের শব্দ শুনি তখন আমি মাগরিব এশা নামাজের জন্য প্রস্তুতি হয়ে না মসজিদে চলে যাই। আমি ওকে বলে দেয়, দোকান বন্ধ করে তুই নামাজটা পড়ে নে। ও বলতেছে তুই তারিখ যা, আমি নামাজ পড়বো। আমি একদিন হাতে নাতে ধরলাম, যখনই কাস্টমার আসে ও দোকান খোলা রাখে, কাস্টমার শব্দ শুনলেই নামাজ বাদ দিয়ে বিক্রি করে, জিনিস বিক্রি করার জন্য আসে। তা আমি একদিন বললাম, দেখ তোর তো এই নামাজ হয় না, তুই আল্লাহকে ভয় না করে তুই কাস্টমারের জন্য বিক্রি করার জন্য এই নামাজ বাদ দিয়ে এসে মানুষের কাছে কাস্টমার ধরস। আমি কি, দেখ তোর এই নামাজ হবে না কখনো। ও বলতেছে, দেখ তারিখ তুই ভালো না, আগে কাস্টমার তারপরে নামাজ। আমি কি, দেখ তোর ইমান দুর্বল আছে, এর জন্য এই কথাগুলো বললি। আমাদের মহাজন যে ফার্মেসির মহাজন কখনো বলে নাই তুই নামাজ বাদ দে কাস্টমার ধরে রাখ। তুই এটা নিজে ভালো রাখার জন্য, তুই তাদের কাছে ভালো থাকার জন্য এই কাজগুলো করতেছিস। এটা হলো তাদের কাছে, আল্লাহর কাছে তুই কখনো ভালো থাকবি না। এর জন্য এই কথাগুলো বললাম। আমার এক বাংলাদেশে এক বোন আছে, কিছু কিছু বোন আছে দেখি লাইভ করে, যখন মেকআপ করে, হাতে লেল পালিশ, নানান ধরনের জিনিস এনে এই মানুষকে দেখান, যৌবন জীবন দেখাইতেছেন। আমি কারো গিবত গাইতেছি না, আপনাদের চেহারা যখন দেখাচ্ছেন, দেখেন আপনার ছেলে সন্তান কিন্তু সময় দেন না, আপনার স্বামীকে সময় দিতেছেন না, অথচ আপনার ফ্যামিলিকে সময় না দিয়ে এই ফেসবুকে মানুষদের কাছে একটু সময় দিতেছেন। আর যখন আপনার সাথে একটু পরিচিত হয়ে যায় তখন বলে মাস্কটা খুলো, আজকে একটা সেলিব্রিটি লাইভ আছে, তখন কিন্তু মাস্ক খুলেই আপনি লাইভ করেন। এই মাস্ক, আপনি যখন মাস্কটা পরেন তখন আপনার এটা স্টাইল হয়ে যায়। এই স্টাইল কি জানেন, এটা কখনো মানুষকে দেখানোর জন্য স্টাইল না, এটা আপনি ডলারের কাছে বিক্রি হয়ে গেছেন, ইহুদি নাসারার কাছে আপনি বিক্রি হয়ে গেছেন। ইমান এতটাই দুর্বল। আমি কারো গিবত গাইতেছি না, এই গিবতটা বলতেছি এর জন্য এই কথাগুলো বললাম। দেখুন, আমাদের বাংলাদেশে অনেক বোন আছেন, আমি দেখি যারা লাইভ করেন তাদের ফেস দেখায় না, তাদের ভিডিওগুলো অনেক সুন্দর হয়। আজ পর্যন্ত আমি তাদের ফেস দেখিনি, তাদেরকে আমি সেলুট জানাই। যেহেতু আমার কোনো আপন কোনো বোন নাই, তাদের বোনের মতো আমি সেলুট, তাদের বোনের মতো আমি সম্মান করি। আর যারা এই যে আপনাদের চেহারা হাতে মেকআপ মুকআপ কইরা এসে মানুষকে দেখাইতেছেন, এইগুলা কি জানেন, তাদেরকে বোন হিসাবে আমার একটা বলতে, মুখতে যে বোন হিসাবে বলবো, এটা ঘৃণা লাগে, লজ্জা লাগে। আমরা বাংলাদেশি হয়েও আপনারা এই ডলারের কাছে বিক্রি হয়ে গেছেন। ডলার ইনকাম করতে পারবেন কিনা সেটা তো অনিশ্চিত, কখনো নিশ্চিত নেই আপনি ডলার ইনকাম করতে পারবেন না। আপনি এই ফেসবুকে হাজার হাজার মানুষ এসে এই ডলার ইনকাম করতে পারে না, ব্যর্থ হয়ে চলে গেছে। আপনি যে ডলার ইনকাম করতে পারবেন কোনো শিওর নাই। এর জন্য এই কথাগুলো বললাম। আগে ছেলে সন্তান পরিবারের মানুষগুলোকে সময় দেন, তারপরে ফেসবুককে সময় দেবেন, সেটা আমি বলি, সবসময় বলি। ইমানকে কখনো বিক্রি করবেন না। ইমান যেভাবে আছে আপনার মৃত্যু হবে, এই রাতের ভিতর আপনি মৃত্যু হতে পারে, এই ঘুমাইছেন এই ঘুমের ভিতর আপনার মৃত্যু হয়ে যেতে পারে। ওই আপনার চেহারা আপনি মেকআপ করে এসে আপনার ফেসগুলো মানুষকে দেখাইতেছেন, আর জায়গায় এসে বসে থাকছেন লাইভের ভিতরে, মানুষ বলছে আপনার নাম্বারটা দেন, আপনার চেহারা সুন্দর, আপনাকে আমি বিয়ে করতে চাই। এগুলো কি আপনি যখন শুনেন আপনার খুব ভালো লাগে? আপনার যৌবন এখন আছে দেখে ভালো লাগে, যখন আপনি একটু বয়স হয়ে যাবেন তখন দেখবেন ঠিকই আল্লাহর কথা মনে পড়বে, তখন আপনি পিছনের কথা মনে পড়বেন, তখন কিন্তু আর সময়গুলো পাবেন না। যারা আমার প্রিয় বোন, এই কাজগুলো করে থাকুন। যাদের সাথে এত ভালো সম্পর্ক, আমি দেখি অনেকেই আছেন আপনারা লাইভ করেন, মুখ ঢেকে লাইভ করেন, এটা আমি সেলুট জানাই। কিন্তু অনেকে আছে ভালো একটু সম্পর্ক হয়ে গেছে, আমার ভিডিওতে কমেন্ট করে লাইক করেন। একটা সময় যখন ওই ছেলে বলে একটু মাস্ক খুলে, আজকে সবাইকে তোমার ফেসটা দেখাইতে হবে, আপনি মাস্ক খুলতেছেন, তখন আপনি ইমানের কাছে বিক্রি হয়ে গেছেন। আপনি এই মাস্কটা পরছেন মানুষকে একটু দেখানোর জন্য, স্টাইল। এই স্টাইল করা দূরে থাকুন। স্টাইল কখনো ইসলাম কখনো পছন্দ করে না। স্টাইল থেকে বিরত থাকুন। আল্লাহ হাফেজ।